এবার শয়তান সম্পর্কে আপনার রব আপনাকে কি বলেছেন হাজারবার শুনেছেন, কিন্তু খেয়াল করেন নাই। আপনার রব আপনাকে, আমার রব আমাকে, আমাদের রব আমাদেরকে ইন্ট্রোডাকশন করে দিচ্ছেন। ফা ইন্না শয়তান লিল ইনসান আদুউম মুবিন। হে মানব জাতি, মুসলমান বলে নাই আল্লাহ, বলেছেন মানব জাতি। আল্লাহ মুসলমান না বলে তুমি মানব জাতি বললা কেন? বলে যে এই ইবলিস শুধু মুসলমানের উপর হামলা করে না, সমস্ত মানব জাতির উপর হামলা করে। পুরুষের উপর সে হামলা করে, মহিলার উপর হামলা করে, হিজড়ার উপরও হামলা করে, সবার উপর সে হামলা করে। সুতরাং সবাই তো আমার বান্দা, মাননেওয়ালা হইলেও বান্দা, না মাননেওয়ালা হইলেও বান্দা। আমি তো কারো রিজিক বন্ধ করে দেয় না। কে আমার ইবাদত করলো সে দেখে আমি রিজিক দিই না। আমি তো দয়াবান, আমি তো দয়ার সাগর, সবাইকে দয়া করতেই থাকি, রিজিক দিতেই থাকি, সম্মান দিতে থাকি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ, আপনার আল্লাহ কি বলছেন দেখেন, এ মানুষ, জি আল্লাহ, সাবধান থাকিস। আল্লাহ কেন? একটা শয়তান আছে। তো আল্লাহ বুঝি নেই, বলে যে একটা শয়তান আছে যেটা তোদের প্রকাশ্য শত্রু। কি বলেছেন? প্রকাশ্য। এই শব্দটার দিকে একটু মনোযোগ চাচ্ছি, শিক্ষিত সমাজ খেয়াল করবেন। প্রকাশ্য শত্রু। এবার বলেন শয়তান কি প্রকাশ না গোপন? প্রকাশ। ফাইলে এন্ডা সান্নি বানানো হলে তা নেই যারে যদি হয় শুধু শয়তান বেগুন উড়িয়ে যাই এর হাতে তোরও তো আই দি কে না মাতার কে ঠিক না বে ঠিক। তুই কুজরা নেও না, আরে বন্ধুলো লাগাই দিয়েছে। তুই কুজরা নেও না, জামাই বাবু তো ডিভোর্স আনি দিয়েছে। হ্যাঁ, আল্লাহ পাক বলে প্রকাশ্য, কিন্তু সে হচ্ছে গোপন। আল্লাহ তুমি বললা প্রকাশ্য, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। আবার আমরা দেখছি সে দেখা যায় না, গোপন। আল্লাহ পাক বলে আমি দেখা যাওয়ার প্রকাশ্য বলি নাই, তার প্রত্যেকটা কর্ম হচ্ছে প্রকাশ্য, তার কর্মগুলো প্রকাশ্য। শয়তানকে দেখতে হবে না, শয়তানের কর্মগুলোকে আইডেন্টিফাই করে নাও বান্দা। যেগুলা শয়তানের প্রোডাক্ট সবগুলা থেকে নিজেকে আস্তে আস্তে বাঁচাই রাখবা। আমি সাবধান করার করে দিলাম, সাবধান করার করে দিলাম, এবার তোমার যা মন চায় তা করো। এতটুক বলে আল্লাহ পাক শেষ করে ফেললেন। আল্লাহ চাইলে শেষ করে ফেলতে পারতেন, কিন্তু তিনি তো রহিম, তিনি তো রহমান, তিনি তো দয়াবান, তিনি তো করুণাবান। তিনি ভালো করে জানে বান্দা বারবার পদস্খলন হবে। তিনি তো জানে বান্দা বারবার শয়তানের ফাঁদ পড়ে যাবে। তিনি তো জানে শয়তানের কৌশল বান্দা বুঝবে না, ফাঁদে পড়ে যাবে। তিনি এত দয়াবান, এদিকে নিষেধও করেছেন, সাবধানও করেছেন। আবার ওদিকে বলে ফেরেশতারা ক্ষমার রাস্তাটা খোলা রাখো, তওবার রাস্তাটা খোলা রাখো, তওবার রাস্তা খোলা রাখো। ফেরেশতা বলে আল্লাহ তুমি না নিষেধ করেছো, তারপরও যদি তারা গুনাহ করে ক্ষমার দরকার কি? আল্লাহ পাক বলে বান্দা তো আমার, বান্দা তো আমার, বানিয়েছি তো আমি, বানিয়েছি তো আমি। আমার বান্দা যদি শয়তানের ফাঁদে পড়ে হাজার গুনাহ করে, সে যদি একবার আমার দিকে ফিরে এসে বলে ইয়া রহিম ইয়া রহমান, আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে শয়তানকে চেনা। হদন গোসইজার হদার আর হাকুর বিপক্ষে হতা হদ। শয়তানকে চেনা হচ্ছে আমাদের এখন প্রধান কাজ, আর কোনো কাজ। এবার আমি শুধু আপনাদেরকে জাস্ট কিছু হিংস দিচ্ছি, বাকিগুলা আজকে রাত্রে গিয়ে আপনারা একটা লিস্টি করবেন। এটা আমার একটা আবদার সকলের কাছে। যদি আল্লাহর প্রিয় হতে চান, যদি নিজের পরকালকে সুন্দর করতে চান, আপনাকে এনিহাও শয়তানের ফাঁদগুলোকে বুঝতে হবে, চিনতে হবে। আপনি নিজের মতো করে একটা লিস্ট করেন, শয়তানের ফাঁদে কি কি থাকতে পারে কোয়ালিটি, শয়তানের ফাঁদে কি কি রশি থাকতে পারে, শয়তানের ফাঁদে কি কি গর্ত থাকতে পারে, শয়তানের ফাঁদের কি কি কৌশল থাকতে পারে, আপনি একটা লিস্টই করবেন। যেমন আমি আপনাদেরকে একটু হিংস দিচ্ছি। হিংসা এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না, এটা শয়তানের পক্ষ থেকে। লোভ শয়তানের পক্ষ থেকে, অহংকার শয়তানের পক্ষ থেকে, মানুষের পিছনে লাগা শয়তানের পক্ষ থেকে, কেউ উন্নতি করছে তাকে হিংসা করে টেনে নেমে নেওয়া
শয়তানের পক্ষ থেকে। অন্যের কাছে খারাপ লাগানোর জন্য, অন্যকে খারাপ বানানোর জন্য কারো কাছে বদনাম করা, সেটা শয়তানের কাজ হতে পারে। কারো টাকা নিয়ে এক সপ্তাহের জন্য নিয়ে এক বছরও না দেওয়া, এটা শয়তানের কাজ হতে পারে। ব্যবসার মধ্যে 2 নম্বরই করা, এটা শয়তানের কাজ হতে পারে। টেবিলের নিচে ঘুষ নেওয়া, এটা শয়তানের কাজ হতে পারে। সুদের ব্যবসা করা, এটা শয়তানের কাজ হতে পারে। কারণ আপনি ভাই মানেন কিংবা না মানেন, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। আপনি থাকতে চান কিংবা না চান, অন্ধকার কবরেই আপনাকে থাকতে হবে। আপনি চান কিংবা না চান, রবের সামনে আপনাকে দাঁড়াইতে হবে। ঠিক কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন। আপনাকে মানেন না মানেন, আপনি রবের সামনে আপনাকে নিহাও দাঁড়াইতে হবে। কোন মুখ নিয়ে দাঁড়াবেন? চালাক বান্দা কারা জানেন? যারা সাময়িকটা না নিয়ে চিরস্থায়ীটা নেয়। যারা সাময়িকটা না নিয়ে চিরস্থায়ীটা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সময় আর বেশিক্ষণ নাই, কিন্তু শেষ, ফলাই শেষ। হ্যাঁ, কি শুরু হয়েছে যে? হ্যাঁ, আমার তো আরেক জায়গায় যেতে হবে। 11টায় টাইম, আমি 2 টাইমে করি, একটা 8টায় একটা 11টায়। আচ্ছা শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? শয়তানকে ইচ্ছে চিনার ইচ্ছা কার কার আছে? হদুন আর নতুলের তো হদেন আর আসা রাগ গড়ি ফেলিব। একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। এবার আসেন, মূল যুদ্ধটা যদি বুঝে ফেলতে পারেন, পুরো রাস্তা ক্লিয়ার। পুরো রাস্তা ক্লিয়ার। আপনার ইহকালও সাকসেস, পরকালও সাকসেস। এবার আমরা মুসলমান হয়ে দলে দলে ঝগড়া করি কি করি না? করি। জোরে বলেন না। করি। এই দলের বিপক্ষে, এই দলের বিপক্ষে, এটা এর দোষ ধরে, এটা এর দোষ ধরে। আচ্ছা আপনারাই বলেন, এটা কি আল্লাহর কাজ হইতে পারে? দেখার শয়তান মিয়া ফাঁদ পাইটা দিছে, আমিও পড়ে গেছি। বাস আমি অন্যের ভুল ধরি, সে আমার ভুল ধরে, আমি তার বিপক্ষে, সে আমার বিপক্ষে। তুই এ বলে এই জাহান্নামী, ও বলে ও জাহান্নামী। শয়তান আহত, তোরা দুনুয়া যাবি দি। কথা বলে না কেন? আরেকটু জোরে। এবার আসেন ভাইজান, হয়েছে জায়গার তুলনায় মানুষ কম হয়েছে না বেশি হয়েছে? বেশির আওয়াজ ইয়েন না ভাই, বেশির আওয়াজ ইয়েন না। আরেকটু জোরে বলেন না, কম হয়েছে না বেশি হয়েছে? পিছনের বাইরে কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, ইতারা সালাক আছে, হদা আওয়াজ গরম হইতো না ভিজু দিতে এটাই। আপনারা একবার বলেন তো মারহাবা। আপনারা না, পিছনের বাইরে একবার বলেন তো মারহাবা। ও বাপ যে জোর, মাশাআল্লাহ। ইবে কিন্তু আড়াই দম ভরিব। এবার অনারা হন একবার মারহাবা। এতক্ষণ আওয়াজ ইবে হাল্লে রায় দিয়ে দেবো একবারে সুপ গরিবতী। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। এখন একবার সবাই মিলে এমন ভাবে দরুদ শরীফ পড়বেন আপনার নবীর উপরে, যেন আপনার মনটা তাজা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই অঙ্কটা একটু বুঝে নেন ভাইরা, দুয়ে এরকম সহজ। আপনাকে লসাগু গসাগু দিচ্ছে না। ইসলাম হচ্ছে 2 4 মতো সহজ। 4 বিয়োগ 2 এত সহজ। আমরা কঠিন বানাই ফেলছি, ইসলাম কঠিন নয়। আপনারা জানেন, আপনার আমার নবীর কাছে একজন সাহাবা, আপনার আমার নবীর কাছে একজন বিধর্মী আসলেন। এসে বললেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। সুবহানাল্লাহ, আমার একটা শর্ত আছে। নবী মুস্কি হেসে বললেন, কি শর্ত বলো? বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। সুবহানাল্লাহ তো বলেই না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই সাউন্ড বক্স ওয়ালা কই, আওয়াজটা আর একটু বাড়াইতে পারেন কিনা দেখেন। একটু চেষ্টা করেন, হাম বেড়ে যাচ্ছে, আপনি চেষ্টা করেন একটু। মাশাআল্লাহ, এখন কি শোনা যাচ্ছে একটু ক্লিয়ার? তাহলে আওয়াজটা একটু বড় করে দিতে হবে। রাজি আছেন তো সবাই? আপনার আমার নবীর কাছে একজন এসে বললেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি হেসে বললেন, কি শর্ত তোমার? বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। তো তুমি কয় ওয়াক্ত পারবা?
তো আমি অল্প পারবো, 2-3 ওয়াক্ত 4 ওয়াক্ত। আমার নবী বললেন যে ঠিক আছে। সুবহানাল্লাহ। একটু জোরে। তাহলে আপনার জন্য, আমার জন্য, 5 ওয়াক্ত। ওনার জন্য আমার নবী কালিমা পড়ায় নিলেন এবং রায় করে দিলেন 4 ওয়াক্ত। কারণ নবীর সাথে কানেকশন আছে কার? আল্লাহ। এদিকে কি কথা হচ্ছে শুনছেন কে? আল্লাহ। আল্লাহর নবী ইসলামকে এত সুন্দর এবং সহজ করেছেন, এত সুন্দর এবং সহজ করেছেন। আরেকটা জিনিস দেখেন, এটা আমি বোঝার জন্য বলছি আপনাদেরকে। একজন সাহাবা রোজার অবস্থায় কিছু ভুল হলো, নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই জিনিসটা ভুল হয়েছে। তা আমার নবী ওনাকে পরামর্শ দিলেন, তুমি একটা কাজ করো, কিছু মানুষকে খাওয়াই দাও, কিছু মানুষকে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে খাইতে পারি না, মানুষরে কি খাওয়াবো? আর একটু জোরে বলেন না। উনি কিন্তু আসামি, উনি কিন্তু আসামি। তো নবী বললেন তুমি খাওয়াই দাও। বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি নিজে খাইতে পারি না, আমি অন্যকে কি খাওয়াবো? নবী বললেন তাহলে রোজা রেখে দাও। ওই একটা রোজা রাখছে সেটার মধ্যে এরকম ভুল করে ফেলছে, এতগুলা রোজা রাখতে গেলে তো এটাও গলত হয়ে যাবে। আমার নবী বললেন একটা কাজ করো, কিছু সদকা করে দাও। কেউ ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নাই যে সদকা করব। নবী বললেন তুমি বসো। কিছুক্ষণের মধ্যে এক থালি খেজুর আসছে নবীর দরবারে। নবীজি সেই খেজুরের থালিটা ওনার হাতে দিলেন, দিয়ে বললেন মদিনার সবচেয়ে গরিব পরিবারের কাছে এগুলো দিয়ে আসো যাও। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতে মদিনায় আমার মতো গরিব আর কেউ নাই। আর একটু জোরে বলেন না। আমার জানা মতো মদিনায় আমার মতো গরিব কেউ নাই। ওনার কথা শুনে নবী রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে মুস্কি হাসি দিলেন, হেসে বললেন যাও তুমি এবং তোমার পরিবার মিলে খেয়ে নাও, সদকা আদায় হয়ে যাবে, তোমার ভুলের শুধরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামটাকে কত সহজ করেছেন নবী, সুবহানাল্লাহ। আর সেই ইসলামটা আপনি আমি ঝগড়ায় নিয়ে গেলাম। মনে রাখবেন প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলাম আমানত। আর একটু জোরে। আপনার অন্যের টাকা যেমন আপনার কাছে আমানত, ইসলামও আপনার কাছে আমানত। আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন আমার নবী যে ইসলামটাকে সাজাই দিয়ে এসেছেন, তোমরা সেই ইসলামের কতটুকু খেদমত করেছো, কতটুকু মান মর্যাদা রক্ষা করে চলেছো। প্রত্যেকটা মুসলমানকে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে। সেজন্য তর্ক দিয়ে নয়, বিশ্বের মধ্যে ইসলামকে পৌঁছাই দিতে হবে সুন্দর চরিত্র দিয়ে এবং মহাব্বত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করেন ইমানদার ভাইরা, আল্লাহ বান্দা